তুমি বলছো জিয়ারত চলবে না, রাখো। আপনি বলছেন জিয়ারত চলবে না। জিয়ারত আমার রাসূলও কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকিতে যেতেন। তো কবর জিয়ারত করা যদি জায়েজ হয় তাহলে আল্লাহর ওলির রওজা মুবারক জিয়ারত করা জায়েজ হবে কিনা? হবে কিনা? হবে। জিয়ারত করা সুন্নত, জিয়ারত করা কি সুন্নত। তো সুতরাং একটা জিয়ারতের আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করছিলাম, কিন্তু এখন তোমাদেরকে জিয়ারত করতে আমি অনুমতি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই কবর জিয়ারতের জন্য যদি অনুমতি থাকে তাহলে আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? তো আল্লাহর ওলিদের রওজা মুবারক জিয়ারত করলে কি গুনাহ হবে? আমরা কি তবে সাবধান, ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে? হাকিকতে সব দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে কি বলি? আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমরার দোয়াটা কবুল করো। আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট বলি, আবার উসিলার কত বলি। উসিলা করা যায় আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত কথা কোন কি লাগে আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু, এই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে তোমরা আমাকে এটা আমরা হুজুরা সব ঠিক আছে, আপনারা সমস্যা। হ্যাঁ, আমরা ফেসবুকে একজনে হুজুরের পক্ষ নিয়ে গালাগালি করেন, আর আমরা হুজুররা যখন পাম্পে দেখা হয় একসাথে চা খাই। কথা কন ঠিক না? তাহলে আজকে থেকে কি জিয়ারত কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কোরআনে বলছেন ওসিলা ধরো। ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আছে। তবে সাবধান, ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে? ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? যে কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক না? তো কেবা কারা কোন মাজারে গিয়ে আপাপি করছে আর কি করছে না করছে হেই আইন না তাহিরির উপরে আইন না ফালান কিনলে গিয়া তাহিরি আইবার আগে ফেসবুকে লিখেন মাজার পূজারি ডাইতেছে, বন্ড ডাইতেছে। আমার কম কইছেন আপনারা, এখন বুঝবেন তাহিরি কি জিনিস। এতক্ষণে কিন্তু হালি শুধু খেতটা লাঙ্গল দিয়া একটা আল দিছি, এরপরে পানি দিছি, এখন মই দিছি, এখন ধান লাগাই। চিহ্ন খুঁজে পাবে না, নামটাও মনে রাখবে না, এটা ইতিহাস। হ্যাঁ, 750 বছর পরেও হযরত শাহজালাল ইয়ামানের নাম বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আরে দুই হাত সোজা করে বলেন ঠিক কিনা? কে বলছে মানুষ আপনাকে মনে রাখবে না? কে বলছে মনে রাখবে না? আপনি এমন কাজ করে যান, মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। কথা বলুন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন? আমি রৌদ্রটাকে চেহারায় নিয়ে কথা বলছি, আমি এদিকে তাকাতে পারি না, এরপরও আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে কথা বলছি। অন্তর ঠিক রাখার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? দুই হাত সোজা করে বলেন আছে না নাই? আরো দুই হাত সোজা করে রাখবেন। সবাই বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কখনো মুনাফিকি করে চলতে পারবো? আমরা ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? আরো জবান খুলে তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলছি, আপনাদেরকে আমি স্মৃতিপটে রেখে দিলাম। তবে একটা কথা, অন্তর্যামী হাত নামান। অন্তর্যামী হলো একজন, জবান খুলে কোন তিনি কে? সন্দেহ আছে? তাইলে যুবক এই ছেলেরা কোথায়? আমার পোলাপানগুলো কোথায়? দেখি দেখি পোলাপান্ডি কোথায়? অনলাইনের পোলাপান্ডি কোথায়? আসেনি? কাছে নাকি? আরে ওইগুলো কি আবার? আরে আশ্চর্য তো, সাদর কি মানুষ নাকি? ধাক্কা দিয়ে কাউকে ফেলবা না, সাবধানতা থাকো, খুব মনোযোগ। হ্যাঁ যুবক, আমার সাথে কিছু ওয়াদা করতে পারবেন? বাবা কি চলবো? বাবা চলবো? ইয়াবা চলবে? আওয়াজটা আসতেছে না হুজুর? মনে কিছু মেরে দিয়ে আসছে। সাবধান, এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। কাল কাছে গাড়ি ভাঙছে, এর মূল কারণ এটি হতে পারে। আমাকে ওসি মোদি বলছে এর মূল কারণ কিন্তু এটি হতে পারে। যারা নেশাখোরেরা দেশের দুশ্মন। যদি আপনি কাভার করতে না পারেন, ওই আমার মত আমি এলাকাতে কাজ করি, গোপনে জায়গা কয়ে দিই স্যারের কাছে, পরে এমনি ধরে লইয়া জায়গা। কথা কন ঠিক না বেটে? নেশা থাকলে নেশার কারণে জীবন শেষ, নেশার কারণে ভবিষ্যৎ শেষ, নেশার কারণে
ঈমান শেষ, নেশার কারণে বাপ মার স্বপ্ন শেষ, নেশার কারণে সামাজিক মূল্যবোধ শেষ, নেশার কারণে ফেরারির মতন ঘোরাফেরা করে, নেশার কারণে কুত্তার মতন মরে। রাগ করলে করবেন, আমার কিছু আসে যায় না। আমি নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি এ ব্যাপারে ছাড় দিই না, কারণ যুব সমাজ আজকে হাসতে হাসতে নেশায় দাবিত হয়ে গেছে। মোবাইল তাদেরকে বেকার বানায় ফেলাইছে। তাহলে জবান খুলে কই তুইব, নেশা কি চলবে না বন্ধ হবে? তাহলে বলবেন বন্ধ, নেশা ইয়াবা ঠিক করছে না, ওয়াদা করেন বন্ধ করবেন। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, গীবত বন্ধ, চুগলখুরি বন্ধ, নামাজ বন্ধ। কি বলছে? ও হচ্ছে না, নামাজ চলবে চলবে, ও আচ্ছা চলবে, আচ্ছা এখানে করবেন। আমি বলছি যাতে তাতে তালে বেতাল হয়ে গেছে। তাহলে এখন জবানটা কি অসুবিধা হইতেছে কারো? এগুলা ভাই ওয়াজ। আমি ঘটনা বলতে পারতাম, আমি যেহেতু অ্যাভেলেবল আসবো না, যেহেতু আমি ইচ্ছা করলেই আজকে আসছি, এক সপ্তাহ পরে আসতে পারবো না, এই জন্য আমি নসিহতমূলক কথা বেশি বলতেছি। যদি আমি ধারাবাহিক আসতাম তাহলে ঘটনা বলে বলে ওয়াজ করতাম, ঘটনা বলে ওয়াজ করতাম। কিন্তু যেহেতু আমি হঠাৎ করে আসি, আপনাদেরকে কিছু নসিহত করতেছি। এখন বলবেন চলবে। এই 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 বাবা, এই কই যান? ও আচ্ছা আসতেছে। আরে বাবা কাছে এসেছেন, ছোট মানুষ তো দেখে না যে। এখন বলবেন চলবে, বলেন নামাজ সত্যি করে কোন ভাই, অকর দিলটা নরম করে কোন ভাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার রাখেন। আমি একটু কিনছি, আস্তে আস্তে হাত তুলেন, হাত তুলেন। জানেন না চাবেন না, আপনারা শুনেন, আমি এই চা খাওয়ার মামলা খাইছি। মামলাটা যখন খাইছে তার আমার প্রমোশন হয়েছে, পরে কফি খাই। এরপরে যে শুরু করছি গ্রামে গঞ্জে কফি ঢুকে গেছে, কথা কোন ঠিক না বেড়ে কোন অসুবিধা আছে? আচ্ছা এখন একটা হাত তুলেন, হাত তুলেন বাজান, হাত তুলেন। কই না নামাজ, এটা হাত লাগান। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো সবাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, ঠিক না? নামাজকে বলো না হে, কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজকে বলো না হে, কাজকে বলো আমার নামাজ। এই ছেলেরা বসো 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 বসো। এখন বলবেন চলবে। এই বাবারা বসুন। নামাজ নামাজ চলবে, নামাজ এত লক্ষ লোক, আপনারা পুরুষ থেকে তো মহিলাও আসছে কম না, 4 প্যান্ডেল মা বোন নিকে আসছে। বাপরে মারহাবা কম, এলাকায় মা বোন শুনতে আসে তাইলে দেখা যায় না, রাত্রে হইলে হয়তো তারা প্রজেক্টরে দেখতে পারতো, ঠিক না? যাক এখন বলবেন চলবে। বাজান দিলটা নরম করে কোন, সত্যি করে কোন, একবার আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কোন সত্যি, হাসা করে কোন, নাকি ভুলে যাবেন গা?
এবার বলে চলবে। নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, খিদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরূদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। হ্যাঁ চলবে না? চলবে। কে কে কইছে চলবে না? দাঁড়াও, যে হাত নাড়াইছে চলো, দাঁড়াও, দাঁড়াও না। চলবে না? মাজার জিয়ারত চলবে না? তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না। এই বড়টা দাঁড়া, বড়টা দাঁড়াও না, দাঁড়াও না, একটা ফিনিশিং দেওয়া যায়। তুমি হাত নাড়াই গেছে চলতো না, আমি এটা দেখছি, কারণ এই পাবনায় তো আটগড়িয়াতে আমি আসি না, আর আমাদের লাইনের যারা তারা কিন্তু একটু কম আসে, ঠিক না? কিন্তু এই বিষয়গুলো আমি যেভাবে এলাকায় বলতে পারি সেইগুলো অনেকে বলার সাহসও রাখে না এবং হিম্মত তো রাখে না, মনে করে যে দরবার লাগবে, মনে হয় যে জগ রইব। তাহিরি ঝগড়া লাগাইতে আসে না, ঝগড়া ভাঙতে আসে। তাহিরি অনৈক্য সৃষ্টি করতে পাবনা আসে না, তাহিরি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতে আসছে। আরে বহুত ধাক্কা ধাক্কি হয়েছে, এবার ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তুমি বলছো জিয়ারত চলবে না, রাখো। আপনি বলছেন জিয়ারত চলবে না। জিয়ারত, আমার রাসূলও কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকিতে যেতেন। তো কবর জিয়ারত করা যদি জায়েজ হয়, তাহলে আল্লাহর ওলির রওজা মুবারক জিয়ারত করা জায়েজ হবে কিনা? হবে কিনা? হবে। জিয়ারত করা সুন্নত, জিয়ারত করা কি সুন্নত। তো সুতরাং একটা জিয়ারতের, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করছিলাম, কিন্তু এখন তোমাদেরকে জিয়ারত করতে আমি অনুমতি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই কবর জিয়ারতের জন্য যদি অনুমতি থাকে, তাহলে আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? তো আল্লাহর ওলিদের রওজা মুবারক জিয়ারত করলে কি গুনাহ হবে? আমরা কি তবে সাবধান, ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে? হাকিকতে সব দেওয়ার মালিক কে? আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে কি বলি? আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমরার দোয়াটা কবুল করো। আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট বলি, আবার উসিলার কত বলি, উসিলা করা যায় আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত, কথা বলনা কি লাগে? আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু, এই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে তোমরা আমাকে, এটা আমরা হুজুরা সব ঠিক আছে, আপনারা সমস্যা। হ্যাঁ, আমরা ফেসবুকে একজনে হুজুরের পক্ষ নিয়ে গালাগালি করেন, আর আমরা হুজুররা যখন পাম্পে দেখা হয় একসাথে চা খাই, কথা কন ঠিক না? তাহলে আজকে থেকে কি জিয়ারত কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কোরআনে বলছেন ওসিলা ধরো। ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আছে। তবে সাবধান, ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে? ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? যে কোনো মাজার যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কথা বলেন ঠিক না? তো কেবা কারা কোন মাজারে গিয়ে আপাপি করছে আর কি করছে না করছে, হেই আইন না তাহিরির উপরে আইন না ফালান কিনলে গিয়া। তাহিরি আইবার আগে ফেসবুকে লিখেন মাজার ফুজারি ডাইতেছে, বন্ড ডাইতেছে। আমার কম কইছেন আপনারা, এখন বুঝবেন তাহিরি কি জিনিস। এতক্ষণে কিন্তু খালি শুধু ক্ষেতটা লাঙ্গল দিয়া একটা আল দিছি, এরপরে পানি দিছি, এখন মই দিছি, এখন ধান লাগা।